শুরুতেই বড় খবরের দিকে নজর রাখি একবার বিগ ওয়ালে পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করতে। বড় খবর শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলা তদন্তে আজব কাণ্ড। 15 বছর আগে অন্য জায়গায় চলে যাওয়া মহারাজের বিরুদ্ধে মামলা। লিমা ভেবে দেখো একবার, অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে অভিযোগ প্রদীপ রায়ের। এই অক্ষয়ানন্দ মহারাজ 15 বছর আগে প্রয়াগরাজে চলে গেছিলেন, মাঝে মধ্যে হয়তো তিনি এখানে আসেন। সেই ব্যক্তির বিরুদ্ধে, সেই মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একজন অভিযোগ করতেই পারে, কিন্তু পুলিশ অবিবেচকের মতন কাজ কি করতে পারে? এই ঘটনার পর কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে গেছে। পুলিশ ঠিক কি যুক্তি দিয়েছে, কি সাফাই দিয়েছে শুনুন। প্রদীপকে কেন পুলিশ গ্রেফতার করছে না? পুলিশ প্রদীপকে আমরা খুঁজছি, আমরা এখনো ট্রেস করতে পারি। প্রদীপের মামলা দায়ের করার 1.5 ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল। অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেইন না করে পুলিশ ছেড়ে দিল। প্রথম কথা, যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি, তারপরে সেটা আমরা তদন্ত করি। তদন্ত করে যতক্ষণ না আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশন নিতে পারি না। সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে। আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম, যেটাতে জিজ্ঞাসাবাদের তখনও আমাদের দরকার হয়নি। আমরা কথা বলবো শুভজিৎ, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ি থেকে রয়েছে। প্রসেনজিৎ, পুলিশের সাফাই শুনলাম, তিনি বলছেন প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু যদি কেউ আমার নামে অভিযোগ অলরেডি জানিয়ে গিয়ে থাকে, আমি যদি থানায় যাই, পুলিশের তো আমাকে জিজ্ঞেস করা উচিত যে আপনার নামে তো মামলা রয়েছে, আপনার নামে তো অভিযোগ রয়েছে, পুলিশ সেগুলো কেন করে? দেখো, TV9 বাংলা মানুষের কথা বলে, স্পষ্ট কথা বলে, নির্ভীকভাবে কথা বলে। গত পরশু দিনভর আমরা দেখিয়েছি নানা কাণ্ড কারখানা রামকৃষ্ণ মিশনের ওই জমিকে কেন্দ্র করে। এই মুহূর্তে বড় আপডেট, ওই জমির পজেশন রামকৃষ্ণ মিশনের স্বীকার করে দিল পুলিশ। অর্থাৎ ওই জমি যে সিল করে রাখা হয়েছিল, যেই জমি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল, পুলিশ কর্তারা কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে বলছেন জমির যে খতিয়ান কাগজপত্র তারা খতিয়ে দেখেছেন, সেই জমি তালা খুলে দিতে হবে পুলিশকে। প্রসেনজিৎ, বাকি যা এই তালা নিয়েও বিতর্ক রয়েছে। পুলিশ গায়ের জোরে তালা দিয়েছিল, উচ্ছেদকারীরা বদ অভিসন্ধি নিয়ে উচ্ছেদ করতে গেলেন। পুলিশ তাদের গ্রেপ্তার করার বদলে গতকাল এক ডিসিপি বললেন পুলিশ বাড়িটা সিল করে রেখেছে। TV9 বাংলা প্রশ্ন তুলল। আর আজ সাংবাদিক বৈঠকে অন্য ডিসিপি বললেন পুলিশ নাকি ওই বাড়ি এবং জমি সিলই করেননি। একই সঙ্গে এই পুলিশ কর্তা বললেন প্রদীপ রায় যে অভিযোগ দায়ের করেছিল সেই অভিযোগ মিথ্যে। প্রসেনজিৎ, তাহলে সিলটা কে করেছে? তোমার বাড়ি আমি গেলাম সিল করে দিলাম, হতে পারে না, এটা হতে পারে না। সিলটা কে করেছে? দেখো, পুলিশের ভূমিকা নক্কারজনক, নিন্দা করছে শিলিগুড়ি। ভক্তিনগর থানা পুলিশ যে কাণ্ড কারখানা করেছে, তারপর তার বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ করে কিনা তা নিশ্চয়ই আমরা নজরে রাখবো। পুলিশ কর্তারা আজকে এই প্রশ্নে বলেন যে পুলিশ যদি সিল না করেন তাহলে সিল কে করেছে? তখন পুলিশ কর্তা বলছেন গন্ডগোল হচ্ছিল, তাই জন্য ওটা তালা মেরে রাখা হয়েছিল, ওটা সিল নয়। তখন আমরা ডিকে লেখাটা সেটা নিয়েও বোধহয় পুলিশ কোনো পরিষ্কার উত্তর দিতে পারেনি। বেশ আরেকটা প্রশ্ন, তুমি প্রশ্ন করেছিলে যে মহারাজের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, পুলিশ ধারা দিয়েছে তিনি 15 বছর আগে এখান থেকে অন্য স্টেটে চলে গেছেন, প্রয়াগরাজে চলে গেছেন, হয়তো কিঞ্চিত আসতে পারেন এখানে, তার বিরুদ্ধে এইরকম ধারা দেওয়া হলো। তুমি প্রশ্ন করেছিলে পুলিশকে, আসবো পুলিশ ঠিক কি যুক্তি দিয়েছেন, কোট আনকোট সাফাই দিয়েছেন, শোনাই। এই যে মামলাটা আপনারা করলেন, এটা তো জামিন, অ্যাডভান্স জামিন হবে না। এমন একজন স্বামীজির বিরুদ্ধে মামলা করলেন যে 15 বছর আগে এখান থেকে চলে গেছে, মিথ্যা এফআইআর করা হলো। পুলিশ কিভাবে মামলা করলো, কেন করলো? রামকৃষ্ণ মিশনকে হেনস্থা করছে আপনার পুলিশ। আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে বলতে বাউন্ড। প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদের। কি বলে দিলেন? একজন স্বামীজি বছর 15 আগে চলে গেছেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আপনার পুলিশ মামলা করলো, অভিযোগ উঠছে টাকা খেয়ে মামলা করা হয়েছে, রাজনৈতিক মহল সোচ্চার হচ্ছে নিন্দায়, শহর জুড়ে ভক্তরা নিন্দা করছে। পুলিশ করছেটা কি? পুলিশ তো আইনে শাসন করবে। আপনি চেয়ারে বসে আছেন, সুপিরিয়র হয়ে বলছেন মিথ্যা মামলা প্রদীপের। আপনার থানা ওই অভিযুক্তের বয়ানের ভিত্তিতে মিথ্যা মামলা হলে আমরা যেটা মিথ্যা হবে অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব, সেটাও আইনানুগ ব্যবস্থা হবে। অ্যাজ পার ল আমরা ব্যবস্থা নেব। TV9 বাংলার সাংবাদিকের প্রশ্নে কার্যত চুপ পুলিশ।
পুলিশের কাছে কোনো উত্তর নেই। অ্যাজ পার ল ব্যবস্থা তো প্রথম থেকেই নেওয়া উচিত ছিল। এখন মনে হচ্ছে যখন টিভি9 বাংলার সাংবাদিক প্রশ্ন করলো তখন তার মনে হলো এবার ল অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। প্রসেনজিৎ কি করে মহারাজের উপর ধারা রুজু হলো সেটাও আবার জামিন অযোগ্য, কি করে সম্ভব প্রসেনজিৎ? এই দেখো বলা ভালো, গত 48 ঘন্টা ধরে টিভি9 বাংলা দেখানোর পর পুলিশের বোধোদয় হলো অ্যাজ পার ল ব্যবস্থা নিতে হবে। কখন বোধোদয় হলো? যখন নিন্দার ঝড় বইছে। কখন বোধোদয় হলো? যখন নবান্ন থেকে নির্দেশিকা এলো শিলিগুড়িতে হচ্ছেটা কি, যে পুলিশ কর্মীরা অভিযোগ পেয়ে মামলা করলেন স্বামীজির বিরুদ্ধে। কোন স্বামীজি? যিনি 15 বছর আগে এলাকা থেকে চলে গেছেন, সেই পুলিশেরই কর্তা আজকে প্রেসমিট করে বলছেন মিথ্যা মামলা, এখন ব্যবস্থা নেবেন। কিন্তু মামলা হয়ে গিয়েছে, এসটি অ্যাক্টে মামলা হয়েছে, যে মামলায় আগাম জামিনের কোনো প্রভিশন নেই। সঙ্গে থাকো প্রসেনজিৎ, আসছি আমরা তোমার কাছে, তুমি প্লিজ সঙ্গে থাকো। লিমা, অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছে, লিমা রয়েছে আমার সঙ্গে স্টুডিও বাইরে থেকে, প্রসেনজিৎ রয়েছে। আপনি নিশ্চয়ই পুরো বিষয়টা দেখেছেন। আমরা দেখাচ্ছি গত দুদিন ধরে। আজকে সকালে প্রসেনজিৎ যে খবর ব্রেক করেছে, যার বিরুদ্ধে মামলা করা হলো, ধারা দেওয়া হলো কঠিন ধারা, সেই মহারাজ 15 বছর আগে শিলিগুড়ি থেকে প্রয়াগরাজে চলে গেছেন। 15 বছর ধরে ওখানেই থাকেন, মাঝে মধ্যে হয়তো যাতায়াত করেন, সেটাও আমরা পরিষ্কার করে বলতে পারছি না। ওখানকার কেউ এই দাবিটা করেনি। পুলিশের ভূমিকা দেখছেন কিভাবে? না, খুব নক্কারজনক ঘটনা, খুব নক্কারজনক। আমি কালকেও দেখলাম, যেহেতু আমি শিলিগুড়িতে চাকরি করেছি, যে সেবক রোডের জায়গাটা এটা প্রচুর কোটি কোটি টাকা দাম। এখন এটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে দখল করা। কিন্তু আপনি আমাকে বলুন না যে যদি কিছু হয় তাহলে সেখানে বিএলআরও আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, নানা রকম পন্থা রয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ দে উইল টেক দ্য অ্যাকশন। কিন্তু তাদের কি করে অধিকার হলো যে এরকম ভাবে অ্যাটাক করে দেওয়া? আজকে কি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে থানা ফানা তুলে দিয়ে এখন ক্রিমিনালরা সমস্ত মার্ডার কেস তদন্ত করে এই সমস্ত সব করবে, পজিশন না করবে? তাহলে পুলিশকে রাখার কি প্রয়োজন আছে আপনি আমাকে বলুন। নক্কারজনক ঘটনা। মানে ধারণা করতে পারছি না যে আজকে রামকৃষ্ণ মিশন সারা বিশ্বে সমাদৃত। আপনি আমাকে বলুন। অরিন্দম বাবু, একটু আইনি কয়েকটা বিষয় একটু বোঝার চেষ্টা করব আপনার থেকে। ধরে নেওয়া যাক এ নামক ব্যক্তি অভিযোগ জানালো পুলিশের কাছে গিয়ে, ঠিক আছে? এবার যখন পরে বি নামক ব্যক্তি অভিযোগ জানাতে এলো, দেখা যাচ্ছে যে আগে অভিযোগ জানাতে এসেছিল ওই বি নামক ব্যক্তির নামে অভিযোগ জানাতে এসেছিল, পুলিশের কি ব্যবস্থা নেওয়া উচিত? দেখুন, এটা তো সম্পূর্ণ দ্বিচারিতা না। ধরুন আমি এখানে অফিসার ইনচার্জ, আমি তোকে ডিটেন করিয়ে দেবো যে তুমি তো এফআইআর নেম অ্যাকিউজ, তোমাকে রিলিজ করা যাবে না। অতএব এখানে যদি কেস হয় তাহলে কেস হবে, কাউন্টার কেস হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা আজকে আগে তদন্ত কমপ্লেন দিল, অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন যদি আজকে কেস হয়ে থাকে, সেই কেসটাতে যদি অ্যাকিউজ পারসন থানায় হাজির হয়, দ্যাট পারসন উইল বি অ্যারেস্টিং, 100% অ্যারেস্ট করবে। আর তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে আমাদের যেটা আছে পুলিশে, যে 197 অফিসার ইনচার্জ ক্যান রিফিউজ দ্য ইনভেস্টিগেশন। তুমি যখন এফআইআর করেছো তাহলে সত্তা রয়েছে, যদি সত্তা থাকে সে যদি এফআইআর নেম অ্যাকিউজ হয় তাহলে কি করে সে থানায় যাচ্ছে? তাহলে তার উপরে বেস করে আবার একটা কেস হয় কি করে? এটা পশ্চিমবঙ্গে সম্ভব ম্যাডাম, পশ্চিমবঙ্গে সম্ভব। অরিন্দম বাবু, আরেকটা প্রশ্ন। আজকে আমাদের সহকর্মী প্রসেনজিৎ সরাসরি পুলিশ যখন সাংবাদিক বৈঠক করছে, পুলিশকে প্রশ্ন করেছিল যে ওখানে সিলটা কে করেছে। পুলিশ বলছে তারা সিল করেনি, অথচ সিল করা দেখা যাচ্ছে ছবি। পুলিশ বলছে আমরা তালা মেরেছিলাম। আমরা প্রশ্ন করেছিলাম, প্রসেনজিৎ প্রশ্ন করেছিল গালাটা কে মেরেছে। পুলিশ চুপ, পুলিশের কোনো উত্তর নেই। আমি সিলটা দেখেছি, আমি শিলিগুড়িতে যারা আছে তাদেরকে আমি ফলো করেছিলাম, তারা বলেছে ইটস এ গ্রেট কনস্পিরেসি টু গ্র্যাব দ্য প্রপার্টি। ওখানে আপনি জানেন 1 কোটি 1 কাঠা প্রপার্টির দাম হচ্ছে মিনিমাম 3-4 কোটি টাকা। এখন এটা প্রমোটারি ব্যবসা শুরু করে হচ্ছে, আর এখন হচ্ছে রামকৃষ্ণ মিশনকে ওখান থেকে সরিয়ে গিয়ে ওখানে প্রপার্টিতে প্রমোটারি হবে। এই হচ্ছে আসল গল্প। অরিন্দম বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রাক্তন পুলিশ কর্তারা নিন্দা করছেন। এর আগে আমরা সকালবেলা কথা বলেছিলাম অনিল বাবুর সঙ্গে, তিনিও ঠিক একই কথা বলছেন। এটা হয়তো আমাদের রাজ্যেই সম্ভব শুভজিৎ, কিন্তু এই যে এত ঘটনা ঘটছে এর পিছনে কে বা কারা রয়েছে? এই যে শুধু প্রদীপ রায় তা নয়, তার একটা গোটা গ্যাং। এই গ্যাংয়ের একটা বেশ রংচঙে নাম দেওয়া হয়েছে। সাউথ ইন্ডিয়ান মুভি কেজিএফ যা অনেকেরই দেখা, সেই কেজিএফ নাম এই গ্যাংয়ের। দক্ষিণী সিনেমার অনুকরণে দুষ্কৃতী বাহিনীর নাম রয়েছে। জমি দখলের সিদ্ধহস্ত এই গ্যাং যে কোনো দুষ্কর্মে মাসলম্যানের যোগান দেয় কেজিএফ। মানে আপনি দোকানে গিয়ে বলবেন যে আমার ধরুন
চন্দ্রমুখী আলু চাই নাকি কি আলু চাই, আপনার সমস্যার জন্য আপনি মানে আপনি বলতে পারেন এই দামের জিনিস। এখানে ঠিক অত টাকা দিয়ে আপনি রেট বেঁধে দিলে সেরকম মাসলম্যান পেয়ে যাবেন। শিলিগুড়িতে এরকম ঘটনাই ঘটেছে, কিন্তু এই মাসলম্যানদের উৎপাত কতদিন ধরে নাকি খুব সাম্প্রতিককালে এদেরকে দেখা যাচ্ছে। একটু প্রসেনজিতের কাছ থেকে ডিটেল নেওয়ার প্রয়োজন নয় কি শুভজিৎ? অবশ্যই। প্রসেনজিৎ শুনতে পাচ্ছ? একদম দেখো, এই কেজিএফ গ্যাং বলে বিষয়টি নয়, এখনো পর্যন্ত যে বিষয়টাতে আমরা কনসেন্ট্রেট করছি, প্রথমত বলি প্রদীপ রায় অধরা। যে প্রদীপ রায় থানায় এসে মিথ্যা মামলা করলো বলে এখন পুলিশ কর্তারা বলছেন, সে থানায় আসার আগে অভিযোগ দায়ের হয়েছিল, এখন পুলিশ বলছে পলাতক। প্রদীপ কোথায়? মূল অভিযুক্ত কোথায়? মূল অভিযুক্তকে হাতের নাগালে পেয়ে ছেড়ে দিয়ে কিছু ছেলে মেয়েকে তুলে নিয়ে আসা হলো, ছড়িয়ে দেওয়া হলো, কেজিএফ গ্যাংয়ের বেশ কিছু সদস্যকে ধরা হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত কোথায় প্রশ্ন তুলছে TV9 বাংলা। আর একই সঙ্গে কেজিএফ গ্যাং সহ এই ধরনের অনেক গ্যাং। মূল অভিযুক্ত কোথায়? যদি পুলিশ এখন বলে পলাতক, তাহলে পালালো কি করে? ওই 1.5 ঘন্টার মধ্যে পুলিশের সামনে গেছিল তো, পুলিশ আজ করতে পারেনি। তাই নয়, অস্ত্র, এই অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা কোথায়? রামকৃষ্ণ মিশন এফআইআর বলেছিল বন্দুক নিয়ে গিয়েছে, স্বীকার করেছেন পুলিশ কর্তা TV9 এর কাছে অস্ত্র আইন দেওয়া হয়নি, প্রয়োজনে দেওয়া হবে। 48 ঘন্টায় পুলিশের বোধোদয় হলো না। রামকৃষ্ণ মিশন যাকে রাজ্য সরকার শ্রদ্ধা করে, মুখ্যমন্ত্রী বলছেন তিনি শ্রদ্ধা করেন, গোটা দেশের মানুষ শ্রদ্ধা করে, সমাজের প্রতি যার অবদান অনস্বীকার্য, সেই রামকৃষ্ণ মিশনে ঢুকে আদালত পুলিশ সমস্ত কিছুকে এড়িয়ে গিয়ে রাত 3:30টার সময় বন্দুক নিয়ে যে দুষ্কৃতীরা হামলা চালালো, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিল। ঠিক, নজর থাকবে, নজর থাকবে। আজকে তুমি যে প্রশ্ন করেছিলে, TV9 বাংলা যে প্রশ্ন করেছিল, কার্যত লিমা শব্দ ব্যবহার করতে অসুবিধা নেই, প্রত্যেকে দেখেছেন পুলিশ কার্যত যুক্তি সাজাতে ব্যস্ত ছিল। জানি না ব্যাক অফ দ্য মাইন্ডে কি চলছিল। একদমই তাই।